কি লিটন দাস, শান্ত, সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদের এদের চারজনকে জিজ্ঞেস করেন কোনো সমস্যা আছে কিনা কোচের সাথে, নাই। ওরা স্ট্রেট বলেছে কোনো প্রশ্নই ওঠে। যখন আনি প্রথম তখন আমি ওর সম্পর্কে কিছুই জানতাম না, প্রথমবার যখন আসছে। এখন আমি আপনাকে বলছি, এইবার এসে তার তো প্ল্যানিং, সে আগে যা করতো তাই করছে। সমস্যাটা হচ্ছে আমাদের ব্যাটিং হ্যাজ সিগনিফিকেন্টলি ডেটোরিয়েটেড। ব্যাটিং, আমাকে যদি বলেন আপনি বোলিং বলেন, ফিল্ডিং বলেন, স্ট্র্যাটেজি বলেন, এটা নিয়ে আমার আমি কোনো প্রবলেম দেখি না। প্রবলেমটা হচ্ছে আমাদের ব্যাটিং। লিটন দাস আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ওপেনার। আমরা এই কথাটা আমি আগেও বলেছি লাস্ট আপনাদের ইন্টারভিউতে, বিসিবিতে, তারপর আবার বলছি, আপনারা নিজেরা একটু চিন্তা করেন, আপনারাই বুঝতে পারবেন। লিটন দাস ওয়াজ আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার্স। ও ভালো ব্যাটসম্যান, আমরা জানি। ও রানে ছিল না, ওকে বিশ্বকাপে পাঠানোর আগেও রানে ছিল না। আপনি যদি দেখেন শান্ত, ও স্ট্রাগল করছিল আসার পরে, কিন্তু তারপরে সে বেশ কয়েকটা ব্রিলিয়েন্ট ইনিংস খেলে আমাদের কাছে আস্থা কুড়িয়েছে যে না, আসলে শান্ত একটা ভালো ব্যাটসম্যান। মাহমুদুল্লাহ রিয়াদ দারুণ ফর্মে ছিল বিশ্বকাপে যাওয়ার আগ পর্যন্ত, দারুণ ফর্ম। ইনফ্যাক্ট বিশ্বকাপ শুরুর আগে ইভেন এগেইনস্ট ইউএসএ দারুণ খেলেছে। মানে আমি যেগুলো সত্যি, এটা তো অস্বীকার করার পথ নাই। এখন আপনি আসেন সাকিব, হয় ব্যাটিং না বোলিং, কোনো না কোনো জায়গায় তো করবেই। এর আগে তো কখনো দেখি নাই যে কোনো জায়গায় পারবে না। মানে আমি একদম ফ্র্যাঙ্কলি কথা বলছি। এখন যেখানে নাকি লিটন দাস, শান্ত, সাকিব অ্যান্ড মাহমুদুল্লাহ রিয়াদের মতো প্লেয়ার কোনো রান করতে না পারলে, এই যে সেকেন্ড রাউন্ডে উঠলাম আমরা, এইটাই তো আমরা মনে করি একটা বিরাট ব্যাপার। আপনি এই চারটা কি প্লেয়ার যদি রান না করে, আপনি কেমনে পারবেন? এখন এদেরকে বলেন কি শিখাবে? না না, আমাকে বলেন এদেরকে কি শিখাবে? বা আপনার এদের চারজনকে জিজ্ঞেস করেন কোনো সমস্যা আছে কিনা কোচের সাথে, নাই। ওরা স্ট্রেট বলেছে কোনো প্রশ্নই ওঠে না। তাইলে ওদের রান পাচ্ছে না কেন? এখন এইটার উত্তরটা তো আসলে এইভাবে দেওয়া কঠিন। ওকে আনার ইন্টারভিউ যখন করি তখন একটা জিনিস দেখলাম যে ও খুব কড়া টাইপের লোক, কড়া হেডমাস্টার, এটা আমি অস্বীকার করি না, ঠিক আছে। ওই সময়টায় আমি যখন আসছি তখন আমার মনে হয়েছে যে আমাদের দলে ডিসিপ্লিন ফিরায় আনাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এইটা একটা কারণ ছিল। দ্বিতীয় দেখেছি যে ওর একটা যে কোনো খেলা নিয়ে যে পরিমাণ অ্যানালিসিস, প্ল্যানিং, এই ব্যাপারে তার এক্সপিরিয়েন্সটা দারুণ। বিশেষ করে অপোনেন্টের স্ট্রেংথ উইকনেস, আমাদের কি আছে স্ট্রেংথ উইকনেস, এটাতে কি করা উচিত, এই জিনিসগুলোর ব্যাপারে তার কথাবার্তা খুব ভালো লেগেছে। এবং তাকে যখন প্রথমবার এনে দেখলাম যে অনেক কিছু তার কাছ থেকে আমরা শিখতে পেরেছি। ও এসে বলে দিয়ে যায় যে কার সাথে, কোন দলের সাথে খেলতে গেলে আমরা কুকাবড়াতে খেলবো, কোনটাতে অন্য বলে খেলবো, কার এসজিতে খেলবো, কার সাথে খেলতে গেলে আমরা কোন উইকেটে খেলবো, এই ধরনের কতগুলা সে জিনিস দিয়ে যায়। এবং এটাতে উই গট সাকসেস। দিস ইজ নাম্বার ওয়ান। সো আমরা সাকসেসফুল হয়েছিলাম, সেই জন্য উই ওয়ার ভেরি হ্যাপি ওর পারফরমেন্স, ওর সমস্ত কিছু নিয়ে। টিমও ভালো করছে এবং ওর সময় আমরা প্রথমবারের মতো ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, এই ধরনের দেশের এগেনস্টে সিরিজ জিতলাম। আমরা একটা ম্যাচ হয়তো জিতছি, কোনো দিন সিরিজ জিতি না। আমি বলছি যে আমাদের মেজর সাকসেসটাই আসে ওই সময়টায়। এবং বাংলাদেশ ক্রিকেট ইন্টারন্যাশনাল লেভেলে রিকগনিশনটা পাই ওই সময়টাই। এর আগে আমাদেরকে শুধু বাংলাদেশের জিম্বাবুয়ের কোনো খবরই ছিল না, আপনাদেরকে মনে রাখতে হবে। সো এই যে একটা আসলো, তারপর ওই চলে গেল, আমরা কিন্তু তাকে বাদ দিইনি। ও চলে যাওয়ার পরে আমরা একজন স্বল্পকালীন ইংল্যান্ড থেকে নিয়ে আসলাম। আমার সাথেও তার কথা হয়েছে যাওয়ার আগের দিন, আমাকে কিন্তু কিছু বলে নেই। বাট আমি দেখব, আমি এটা এখনও দেখি নেই, দেখে নিব আমি। বাট আমি যেটা বলছি যে ওকে যেই কারণে আনা হচ্ছিল, ও বলেছে ও যেই কারণে আমার কাছে যা বলেছে সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমাদের স্টেডিয়ামটা দেরি হচ্ছে এত, ও এখানে কমফোর্টেবল ফিল করছে না। ও বলেছে যে আমাদের লোকাল যে কিউরেটাররা আছে তার সাথে তার কমিউনিকেশন মেলে না। মানে কমিউনিকেশন মানে কি, ওদেরকে আরও অনেক
আপগ্রেড করতে হবে। বিশেষ করে ও যেগুলো চাচ্ছে সেগুলো নিয়ে অলরেডি আমরা লাস্ট বোর্ডিং মিটিংয়ে সিদ্ধান্তও নিয়েছি যে সয়েল সায়েন্সে স্টুডেন্টস এই ধরনের লোকজন লাগবে যারা বুঝে একটু, মানে ওরা তো আসলে অন্য লেভেল থেকে আসে। আপনাকে একটু ব্যাপারটা বুঝতে হবে যে আমাদের মতো যেভাবে হয়ে আসছে এইভাবে না, দে কাম ফ্রম এ ডিফারেন্ট এনভায়রনমেন্ট। ওরা যে সমস্ত কথা বলে এই কথাগুলো অনেকে হয়তো বুঝে না আমাদের এখানে, না বোঝার কথাও না, আমি ওদেরকে দোষ দিচ্ছি না। সো দিস ইজ নাম্বার ওয়ান। তারপর যে সমস্ত ইকুইপমেন্টস দরকার সেটা, তারপর মাটি আনার ব্যাপারে এই পুরো আমাদের সয়েলটাই চেঞ্জ করে ফেলতে হবে। সো এখন আমরা অলরেডি 2 কন্টেনার আনার কথা সিদ্ধান্ত লাস্ট বোর্ড মিটিংয়ে নিয়েও নিয়েছি, এনে আমরা বসাবো। কিন্তু আমরা যদি এখন সব এভাবে চেঞ্জ করে ফেলি আর হঠাৎ করে সব যদি দেখি আমাদের অন্যরকম উইকেট হয়ে গেছে, সেটাও কি আমাদের জন্য রিস্ক হবে কিনা সেটাও তো আমাদের ভাবতে হবে একটু। আর ইটস ভেরি এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। আপনাদেরকে আমি একটা জিনিস বলতে পারি যে জীবনে কোনো দিন আমরা বিসিবিতে এরকম চিন্তাই করি নাই সেই যে সমস্ত ইকুইপমেন্ট আর যে দাম কথা বলছে। স্টিল উই এগ্রিড যে আমরা 3 বছরের মধ্যে সব এনে দেবো। অলরেডি ফার্স্টেই আমরা প্রায় 20 কোটি টাকার মতো গত বোর্ড মিটিংয়েই অ্যাপ্রুভ করে দিয়েছি যে ঠিক আছে নিয়ে আসো।